আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মূলো, বেগুন, পালং শাক, মাছের মাথা দিয়ে দারুণ একটা রেসিপি। আর খুবই টেস্টি, একদম মাখা মাখা একটা চচ্চড়ি করবো বন্ধুরা। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি হবে। একেবারে ঘরোয়া রান্না বন্ধুরা করব আজকে, আর খুবই ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরো দেখার জন্য। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমে নুন হলুদ মাখিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিতে হবে। তো আমি রান্নাটা করছি সর্ষের তেলে, আর মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাকে শুধু ভাজা করে তুলে নেব। তো বন্ধুরা দেখুন, মাছের মাথাটা কিন্তু সুন্দর করে ভাজা করে নিয়েছি, এটাকে তুলে নিচ্ছি। এর মধ্যে যেন কাঁচা কাঁচা ভাব না থাকে, কিন্তু সুন্দর করে মাছের মাথাটা ভাজা করতে হবে, নাহলে কিন্তু রান্নাটার মধ্যে একটা মাছের আসতে একটা গন্ধ থাকবে। তো সেই কারণে কিন্তু মাছের মাথাটা খুব ভালো করে ভাজা করে নিতে হবে। এই অবশিষ্ট তেলটার মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, একটু গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে 30 সেকেন্ডস মতো জাস্ট একটু ফ্রাই করে নেব বন্ধুরা। পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরের পেস্ট বানিয়ে রেখেছিলাম বন্ধুরা, সেই পেস্টটাকে 3 চামচ মতো দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে সুন্দর করে মশলাটাকে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে কোনো আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না, নর্মাল যে লঙ্কাটা আমরা ইউজ করি ঝাল লঙ্কা, সেটাই কিন্তু ইউজ করছি। তো আপনারা ঝালটা যেমন পরিমাণে পছন্দ করেন সেই পরিমাণে দেবেন বন্ধুরা। খুব বেশি কিন্তু ঝাল দিলে এটা ভালো লাগবে না, যেহেতু এতে কাঁচা লঙ্কা আমি ব্যবহার করব, সেই কারণে কিন্তু আমি গুঁড়ো লঙ্কার ঝালটা এতে কমই দিলাম। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো লঙ্কাটাকে স্কিপ করতে পারেন, এটাকে নাও দিতে পারেন। মশলাটা কিন্তু দেখুন বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মূলো আর আলু। আলু আর মূলোটাকে এই কারণে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, কারণ এটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, মূলো সেদ্ধ হতে কিন্তু অনেকক্ষণ টাইম লাগে। সেই কারণে কিন্তু সেদ্ধ করে রাখলে আগে থেকে সেটা কিন্তু রান্না করতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। সেই কারণে এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। এটাকে মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। সুন্দর একটা মাখা বেগুন নিয়েছিলাম, সেই বেগুনটাকে দিয়ে দিলাম কেটে এর মধ্যে, আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু মাখো মাখো করে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। হালকাভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু আমরা 2-4 মিনিটের জন্য একটু ঢেকে দেবো, যাতে তরকারিটা একটু মজে যায়। তো দেখুন 3-4 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এটাকে একটু আবারও নাড়িয়ে নেব, একবার একটু মিশিয়ে নেব ভালো করে মশলার সাথে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় মিডিয়াম রেখেছি বন্ধুরা। বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি, মশলার সাথে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। তো মাছের মাথাটা কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি হাত দিয়ে আমি, যাতে এটা মেশাতে সুবিধা হয়, সেই কারণে আমি হাত দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দিচ্ছি। তো আপনারা চাইলে গোটা দিয়ে খুন্তির সাহায্যেও ভেঙে নিতে পারেন, বা হাত দিয়ে এরকম ভেঙে ভেঙে দিতে পারেন, অথবা ভাজার সময়তেও কিন্তু ভেঙে নিতে পারেন। তো সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কীভাবে করবেন। আমি এইভাবে ভেঙে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব, যাতে মাছের মাথাটা সুন্দরভাবে তরকারির সঙ্গে মিশে যায়। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পালং শাক। তো আগে থেকে যেহেতু মূলাটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর বেগুন সেদ্ধ তো বেশি সময় লাগে না, সেই কারণে কিন্তু পালং শাকটা দিয়ে দিলাম, আর দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। জাস্ট কিছুক্ষণ একটু ঢেকে রাখবো, 2-4 মিনিট মতো, যাতে পালং শাকের থেকে একটু জলটা বেরিয়ে যায়। তো বন্ধুরা 3 মিনিট মতো পালং শাকটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এটাকে কিন্তু এবারে একটু নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, কীরকম রান্না দেখতে চাচ্ছেন, কী রান্না দেখতে চাচ্ছেন, সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। আর বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি খুব সহজভাবে রেসিপিগুলো আপনাদের সামনে আনার, যাতে আপনারা খুব সহজভাবে বানাতে পারেন। যারা পারেন না, বিশেষ করে যারা নতুন বানাচ্ছেন, নতুন রান্না শিখছেন, তাদের জন্য, তাদের কথা ভেবেই কিন্তু আমি সবসময় রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো, তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগবে বন্ধুরা। তো অবশ্যই কমেন্ট করবেন একটা, আর খারাপ লাগলেও অবশ্যই কমেন্ট করবেন।
তো বন্ধুরা শাকটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখুন আর কতটা কমে গেছে। এর উপরে দিয়ে দিচ্ছি একটু চিনি। তো অবশ্যই কিন্তু এই শাক বা যে কোনো মানে সবজির মধ্যে একটু চিনি দিলে কিন্তু সবজির টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তো আমি তো ভীষণ পছন্দ করি, আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপও করতে পারেন, তবে চিনিটা দিলে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো এটাকে একটু ঢেকে দিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন 5 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম, আর এর শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। তো দেখুন বেশ মাখো মাখো হয়ে গেছে না? এটাকে সুন্দর করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা যতটাই মাখো মাখো হবে ততটা কিন্তু এর টেস্টটা মানে বেড়ে যাবে। তো অবশ্যই ভালো করে সুন্দর করে কিন্তু সবজিগুলোকে এইভাবে মিশিয়ে নেবেন বন্ধুরা। হাত দিয়ে বেশি ঘেটে দেওয়ার দরকার নেই, এটাকে অটোমেটিক্যালি মেশাতে মেশাতেই কিন্তু একটা মাখো মাখো সবজি হয়ে যাবে, আর খুবই অসাধারণ টেস্ট হবে। আর যেহেতু মাছের মাথা দিয়েছি তার জন্য কিন্তু এর টেস্টটা অনেকটা গুণেই বেড়ে যাবে। তো দেখে নিশ্চয়ই লোভনীয় লাগছে বন্ধুরা, বুঝতেই পারছেন কতটা টেস্টি হবে। গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে অসাধারণ লাগবে। আর খুবই ঘরোয়া রান্না, একেবারে হালকা রান্না, দেখতেই পাচ্ছেন অতিরিক্ত কোনো মশলা কিন্তু এতে আমি ব্যবহার করিনি, একেবারে সিম্পল ঘরোয়া মশলা দিয়ে রান্না করছি বন্ধুরা। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বন্ধুরা এই রান্নাটার কিন্তু প্রসেসটাই হচ্ছে অল্প অল্প আঁচে রান্না করতে হবে, অল্প অল্প করে ঢেকে দিতে হবে, আবার এটাকে ঢাকনা খুলে আবার একটু করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে অল্প অল্প আঁচে এটাকে রান্না করতে হবে। তো অনেক বেশি হাই ফ্লেমে রান্না করতে যাবেন না, আর একদম লোতেও করবেন না, মিডিয়াম ফ্লেম রেখে দিয়ে এটাকে একটু একটু করে ঢেকে দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণভাবে তরকারিটা মজে যাবে আর দারুণ স্বাদ আসবে, অসাধারণ। আবারও এটাকে আরেকটু নাড়াচাড়া করে নিয়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেবো বন্ধুরা, ঢেকে দিয়ে আবার একটু রান্না করে নেব। তো বন্ধুরা দেখুন টোটাল রান্নাটা কিন্তু আমি 15 মিনিট মতো করেছি, 5 মিনিট করে ঢেকে ঢেকে করেছি, 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করে ঢেকে ঢেকে রান্নাটা করেছি বন্ধুরা। আর অসাধারণ কিন্তু রান্নাটা হয়েছে, একেবারে মিডিয়াম ফ্লেমে পুরো সম্পূর্ণ রান্নাটা করেছি। আর মাখো মাখো তরকারিটা এত সুন্দর লোভনীয় হয়েছে বন্ধুরা, একেবারে জিভে জল আনার মতো তরকারিটা হয়েছে। আর গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। যারা মূলো খেতে ভালোবাসেন না, এটা কিন্তু তাদের ভীষণ ভালো লাগবে তরকারিটা, তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবেন। তো বন্ধুরা এত কনফিডেন্ট দিয়ে বলছি, বুঝতেই পারছেন রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু চেরা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি এই নামানোর আগে। আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু আগেও দিতে পারেন, তবে আমি নামানোর আগে দিচ্ছি, তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা ভাতের সাথে বেশ ডলে খেতেও ভালো লাগবে, আর কাঁচা লঙ্কাটা কিন্তু একেবারে ঘেটে যাবে না, সেই কারণে এই সময়টা দিচ্ছি। কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে এটাকে সুন্দর করে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা কাছ থেকে দেখুন কতটা সুন্দর মাখো মাখো কিন্তু একটা তরকারি হয়েছে, খুবই সুন্দর, অসাধারণ খেতে লাগবে। বারবার বলছি অবশ্যই ট্রাই করবেন একবার। তো বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।